আসসালামু আলাইকুম বন্ধুরা, 2024 সালে ইউটিউব প্ল্যাটফর্মে কারা সফল হবে, কারা ইউটিউব প্ল্যাটফর্মে 2024 সালে চ্যানেলকে মনিটাইজ করতে পারবে, ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, চ্যানেলটাকে ভালো একটা অবস্থানে নিতে পারবে। বন্ধুরা, একটা সময় আমি যেসব বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখতাম, যাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল, আমার চোখের সামনে 50,000 সাবস্ক্রাইবার, 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হতো দেখতাম, তখন কিন্তু আমি তাদের অডিয়েন্স ছিলাম। আজকে আমার 4টা চ্যানেল মনিটাইজ রয়েছে। আজকে প্রায় 27,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আমার এই চ্যানেলটার মধ্যে। তারপর আপনাদেরকে কয়েকটা ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি আমার আরেকটা চ্যানেলের মধ্যে কিন্তু 1000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু 1 মাসের মধ্যে হয়ে গেছে মাত্র 4টা ভিডিও দিয়ে। তো আপনি যদি সঠিকভাবে আপনি এক্সপেরিমেন্ট করতে জানেন, আপনি সঠিকভাবে যদি আপনার লক্ষ্য স্থির করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেই কোনো চ্যানেলে আপনি সফলতা পাবেন। আজকে আমরা যারা যেসব বড় চ্যানেলকে আমরা দেখি, যারা ভিডিও ছাড়লে অনেক ভিউজ চলে আসে, ভিডিওগুলো র্যাঙ্কে চলে যায়, তারাও কিন্তু একদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি। তাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তাদেরকে অনেক বিট করতে হয়েছিল, তাদেরকে অনেক সময় ধরে ইউটিউবে কাজ করতে হয়েছিল। আমাদের এই টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে অনেক চ্যানেলে 1.5 থেকে 2 বছর পর সফলতা পেয়েছে, কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আমি মাত্র 1.5 মাসে মনিটাইজ করে ফেলি। মাত্র 1.5 মাসে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি 1.5 মাসের মধ্যে আমার 4300 প্লাস ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, 4000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে যায়। কিন্তু সবাই তো আর পারছে না, অনেকে 1 বছর 1.5 বছর ধরে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে যাচ্ছে। আমি এমনও কমেন্ট দেখেছি 6 থেকে 7 বছর ধরে একটা চ্যানেলে কাজ করছে, কিন্তু তার এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তো দূরের কথা। আবার অনেকের চ্যানেলকে আমি দেখেছি কোনো না কোনোভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবে কিন্তু সে কমপ্লিট করতে পারে না। তো এই 2024 সালে ইউটিউবে কারা সফল হবে, কারা ইউটিউবে 2024 সালে রাজত্ব করবে, কাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজ করবে, এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়। সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করবেন, অবশ্যই উৎসাহ বাড়বে। 2024 সালে যারা ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে পারবে ইউটিউব প্ল্যাটফর্মে, তাদের চ্যানেলগুলোকে ইউটিউব সবচেয়ে বেশি ভাইরাল করবে। আবারও বলছি, ইউটিউবে যেই সব টপিক্সের সংখ্যা কম, ভিডিওর সংখ্যা কম, সেই টপিক্সে যারা ভিডিও নিয়ে আসবে, একদম নতুন কিছু টপিক্স, সেই টপিক্সগুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হবে, সবচেয়ে বেশি কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ পাবে। সেই জন্য আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ক্যাটাগরির মধ্যে এমন কোনো টপিক্স আছে কি না যেই টপিক্সে এখন ভিডিওর সংখ্যা কম। যেমন আমি ভিউজ নিয়ে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে ভিডিও বানাচ্ছি, ওয়াচ টাইম নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু এগুলো নিয়ে তো ইউটিউবে ভিডিওর সংখ্যার অভাব নেই, লক্ষ লক্ষ ভিডিও রয়েছে। কিন্তু একটা ইউনিক কন্টেন্ট বাছাই করা, ইউনিক কিছু টাইটেলের মধ্যে রাখা, ইউনিক কিছু থাম্বনেলের মধ্যে রাখা, এটা কিন্তু সবাই পারে না। এই বিষয়টা যারা করে তাদের চ্যানেলটা র্যাঙ্ক করে, কারণ ইউটিউব অ্যালগোরিদম ওই সব চ্যানেলকে বেশি র্যাঙ্ক করায় যাদের চ্যানেলের মধ্যে ইউনিক কন্টেন্ট সবচেয়ে বেশি থাকে, কারণ ইউনিক কন্টেন্টের প্রতি কিন্তু দর্শকদের একটা আগ্রহ থাকে। এখন আমি যদি থাম্বনেলের মধ্যে লিখি কীভাবে ভিউজ বাড়াতে হয়, দেখুন অনেকে ক্লিক করবে না, কারণ এই টপিক্সে অনেক ভিডিও দেখেছে তারা, ইউটিউবে অনেক ভিডিও দেখতে দেখতে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে অনেকে ক্লিক করবে না। কিন্তু একই বিষয়টাকে যদি আপনি একটু ঘুরিয়ে আর সুন্দরভাবে যদি থাম্বনেল এবং টাইটেল উপস্থাপনা করতে পারেন বা ভিডিওর মধ্যে একটু প্রেজেন্টেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একটা ইউনিক কন্টেন্ট হয়ে যাবে, যদিও বিষয়বস্তু এক থাকা সত্ত্বেও। এটাই হচ্ছে নতুনত্ব কিছু নিয়ে আসা, এমনকি সম্পূর্ণ নতুন একটা কন্টেন্ট যেটা ইউটিউবে এখন পর্যন্ত কেউ আপলোড করেনি। এরকম অনেক কন্টেন্ট গ্যাপ রয়েছে, সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে। অনেকে বলে যে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি দাদা, আমার ভিউজ নেই কেন? যখন চ্যানেলটাকে ভিজিট করে দেখি যে তার চ্যানেলের মধ্যে ব্যানার ঠিক নেই, তারপর হচ্ছে তার চ্যানেলের প্রোফাইল ঠিক নেই, তার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো আপলোড করতেছে একটা ভিডিও কোয়ালিটিফুল না, থাম্বনেল ঠিক নেই, টাইটেল ঠিক নেই, এমনকি অন্যের ভিডিওকে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে, আবার কিছুটা এডিট করে আপলোড করে দিচ্ছে। তো লাভ কি? 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলেও তো আপনি মোটিভেশন পাবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে 2024 সালে যদি আপনি ইউটিউব থেকে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনি ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে আসুন, ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসুন, প্রেজেন্টেশনের মধ্যে ভালো কিছু করুন। একই টপিক্স হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে দেখবেন যে দর্শকরা কিন্তু আপনাকে গ্রহণ করবে। আপনি কল্পনা করতে পারবেন না, ইউটিউবের মধ্যে এমন অনেক চ্যানেল রয়েছে যারা কিন্তু ঠিকভাবে কথা বলতে পারে না, কিন্তু আজকে তার চ্যানেলের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার।
কারণ আপনি অগোছালোভাবে কথা বলতে বলতে দেখবেন যে আপনার এই অগোছালো কথাবার্তাগুলোকে কিন্তু বিশাল একটা অডিয়েন্স কিন্তু গ্রহণ করে ফেলবে। তাদের কাছে এটা কি ভালো লাগবে, অর্থাৎ আপনি যেভাবে কথা বলেন সেটা তাদের কাছে ভালো লাগবে। এই যে আমি আপনাদের সামনে এখন শুদ্ধভাবে কথা বলতেছি, শুদ্ধ উচ্চারণ করে, কিন্তু অনেক চ্যানেল রয়েছে তারা কিন্তু আঞ্চলিকতার যে টোনটা রয়েছে সেটা কিন্তু পরিহার করতে পারে না, কিন্তু তারপরেও তার লক্ষ লক্ষ অডিয়েন্স রয়েছে। কিন্তু একটা সময় এই বেসটা তৈরি হয়ে যায় যখন আপনি কন্টেন্ট আপলোড করতে থাকবেন, তখন আপনার একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যায়, তারা কিন্তু আপনাকে গ্রহণ করে নিবে, আপনি যেটাই বলবেন সেটাই তারা শুনবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে, এমনকি ইউটিউব প্ল্যাটফর্মটাকে ধৈর্য ধরে কন্টিনিউ কোয়ালিটিফুল কন্টেন্ট উপহার দিতে হবে। প্রতিদিন নতুন কিছু শিখুন। ইউটিউবে তো অনেক কন্টেন্ট রয়েছে, কীভাবে থাম্বনেল বানাবেন, কীভাবে ভিউজ বাড়াবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন, কন্টেন্ট রয়েছে। আমার ভিডিও না হলে আরেকজন ভিডিও দেখবেন, কিন্তু অনেক কন্টেন্ট রয়েছে, এগুলো দেখে শিখে ফেলুন, শেখার কোনো শেষ নেই। এভাবে দেখবেন যে একটা সময় কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ারে আপনার অনেকগুলো চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন। জাস্ট একটা চ্যানেলকে আপনি মনিটাইজ করে দেখান আগে। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, আপনাদেরকে মোটিভেট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু সেটাকে গ্রহণ করছেন কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম।